আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا وزير له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ورسولنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। অন্তরের অন্তরস্থল থেকে দরুদ ও সালাম প্রেরণ করি আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আজকে আপনাদের সম্মুখে সূরা ইখলাস সম্পর্কে কিছু কথা বলবো, অর্থাৎ সূরা ইখলাসের তাফসীর বা ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। সূরা ইখলাস আমরা সকলেই জানি। আজকে শুরুতেই কেন আমি সূরা ইখলাসকে বেছে নিলাম? সূরা নাস, সূরা ফালাক রয়েছে, সূরা বাকারা। শুরু থেকে যদি আমি শুরু করি তাহলে সূরা ফাতিহা হয়, শেষের থেকে যদি আরম্ভ করি সূরা নাস হয়। শেষের থেকেও শুরু করলাম না, শুরু থেকেও করলাম না, মাঝখানে সূরা ইখলাস থেকে কেন শুরু করলাম? এই জন্য শুরু করলাম যে ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা তাওহীদ বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? তাওহীদ বর্ণনা করেছেন। আর সেই তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে পাঠাইছেন, শীষ নবীকে পাঠাইছেন, হযরত মূসা, ঈসা এবং সর্বশেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সকলেরই একটাই বাণী ছিল, কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবীও এই কথা বলতেন, মূসা ঈসা নবীও এই কথা বলতেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই একই কথা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীর রিসালাত আলাদা আলাদা, নবুয়ত আলাদা আলাদা, মানে শরীয়ত আলাদা। এই জন্য আল্লাহর রাসূলরা, নবীগণরা, আদম নবী সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, প্রত্যেক নবীর নিজের রিসালাতকে বলছেন তার সাথে সাথে, কিন্তু সমস্ত নবীদের একই মূল বাণী ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আছে তাওহীদ। এখানে কি আছে? তাওহীদ। আর সম্পূর্ণ কোরআনের ভিতরে সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ তাওহীদ বর্ণনা করেছেন, পরিপূর্ণ বর্ণনা করেছেন। বলবেন সামান্য সূরা তাওহীদ পরিপূর্ণ কিভাবে? আল্লাহ পাক এই ছোট্ট সূরার ভিতরে লম্বা আলোচনা করেছেন, বহু তথ্য, গভীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে রেখেছেন। যদিও সূরাটা ছোট, কিন্তু এর অর্থ, এর মর্ম, এর ভিতরে গভীরতা বিশাল। এটা হলো সূরা ইখলাস। সূরা ইখলাস একবার সকলেই আমার সাথে সাথে সূরাটা পড়বেন আর তার বাংলা অর্থ বলবেন। আমরা সকলেই বলি, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি
এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই, এবং তার সমতুল্য কেউ নেই। এই সূরার পরিচিতি কি? এই সূরা মাক্কি না মাদানী? মদিনায় নাজিল হয়েছে নাকি মক্কাতে? অধিকাংশ মুফাসসিরগণ বলেন এই আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কাতে। হ্যাঁ, কিছু কিছু মুফাসসিরগণ বলেন আয়াতটি মদিনায় নাজিল হয়েছে। কেন বলেন এই কথাটা? বলেন এই জন্য যে কাফেররা, মুশরিকরা, ইহুদিরা নবীকে আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণাগুণ সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে মক্কাতেও জিজ্ঞেস করেছেন, মদিনাতেও জিজ্ঞেস করেছেন। মক্কাতে যখন জিজ্ঞেস করেন, আল্লাহ জিবরাইলকে পাঠান, হে জিবরাইল যাও নবীর কাছে উত্তর নিয়ে যাও। আল্লাহর পরিচয় যখন নবীকে কাফেররা জিজ্ঞেস করে যে রাসূল আল্লাহর পরিচয় দেন, আপনি যে আল্লাহর তাওহীদ বর্ণনা করেন, আপনি যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহর পরিচয় দেন আমাকে, আমাদেরকে পরিচয় শোনান, পরিচিতি কি সে আল্লাহর। তখন আল্লাহ জিবরাইলকে পাঠান নবীর নিকটে সূরা ইখলাস দিয়ে, যে নবী এই সূরা ইখলাস নবীর কাছে নিয়ে যাও আল্লাহর পরিচয়। তখন আল্লাহর নবী কাফেরদের মুশরিকদের নিকটে সূরা ইখলাস পড়ে আল্লাহর পরিচয় শোনান। ঠিক এভাবেই যখন নবী মদিনায় যান, মদিনার মানুষরাও নবীকে কি করেন? আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহর তারিফ সংজ্ঞা সম্পর্কে তারা জিজ্ঞেস করেন। তখনও নবী সূরা ইখলাস দিয়ে তাদেরকে জবাব দেন। ইখলাস দিয়ে নবী কি দেন? জবাব দেন। সেই জন্য অনেকের ধারণা হয়ে গেছে যে আয়াতটা কোথায়? মদিনায় নাজিল হয়েছে। মূলত কোথায় নাজিল হয়েছে? মক্কাতে, মদিনায় নাজিল হয়নি। কিছু রিওয়ায়েতে পাওয়া যায়, এই জন্য পাওয়া যায় যে নবী তাদের জবাব ইহুদিরা নবীর কাছে এসে প্রশ্ন করেছিল। ইহুদি মক্কাতেও প্রশ্ন করেছে, মদিনাতেও প্রশ্ন করেছে। মক্কাতে মুশরিকরা জিজ্ঞেস করেছে, আর মদিনাতে ইহুদিরা জিজ্ঞেস করেছে। কারা জিজ্ঞেস করেছে? ইহুদিরা। ইহুদির একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে বলি। যা আনা সুমিনাল ইয়াহুদ, ইহুদি একদল আসলেন কার কাছে? ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল ইহুদ নবীর নিকটে আসলেন। আর এসে ফাকালু, এসে তারা বলে সিফলানা রাব্বাক, আপনার প্রভুর গুণ, সিফাত, বৈশিষ্ট্য বর্ণনা করুন। ফা ইন্নাল্লাহা আনজালা নাতাহু ফিত তাওরাহ। কেন? আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর পরিচয় আল্লাহ তৌরাতে দিয়েছেন। কোথায় দিয়েছে? তৌরাতে দিয়েছেন। আমরা তো ইহুদ, মুসাকে মানি, তৌরাতকে বিশ্বাস করি। তৌরাতে যেহেতু আল্লাহর আমরা পরিচয় পেয়ে গেছি, আপনি যে আল্লাহর কথা বলেন, সে আল্লাহর পরিচয় দেখেন বলেন, আমরা মিলিয়ে দেখব সেই তৌরাতের কথার সাথে আপনার কথার সাথে মিলে কিনা, আপনার কথার সাথে মিলে কিনা আল্লাহর পরিচয় দেন। ফাখবিরনা আমিন আইয়ি শাইইন হুয়া, আপনি এটাও বলেন আপনার আল্লাহ কিসের তৈরি, আপনার আল্লাহ কিসের তৈরি? সোনার না রূপার না লোহার না অন্য কোনো খড়ি দিয়ে বানানো? অন্য কোনো খড়ি দিয়ে বানানো আপনি পরিচয় দেন। তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহর নবী কি করলেন? এই আয়াতটা তাদেরকে শুনাইলেন যে দেখো আল্লাহ কারা, এই যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দিয়ে দিলেন। তাহলে এই আয়াতের ভিতরে এই সূরার ভিতরে 4টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? 4টি আয়াত। শব্দ আছে 15টা। শব্দ কয়টা? 15টা। আর বর্ণ আছে 47টি। বর্ণ কয়টি? 47টি। এটা হলো সূরার পরিচয়। এই সূরার হলো এটা পরিচয়। এই সূরার নাম কি? সূরা তাওহীদ বলে। অনেকটি নাম রয়েছে, বেশি প্রসিদ্ধ নাম দুটি। কেউ সূরা তাওহীদ বলে, আবার কেউ কেউ সূরা সামাত কয়, আবার যেটা আমরা চিনি সূরা ইখলাস নামে। আমরা কি নামে চিনি? সূরা ইখলাস নামে আমরা চিনি। এবার জিজ্ঞেস করবেন যে এই সূরার নাম ইখলাস কি জন্য? কি জন্য এর নাম ইখলাস হলো? ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠতা,
ইখলাস মানে একনিষ্ঠতা, আল্লাহর একত্ববাদকে অন্তরের মধ্যে খালিস করা, এটা হলো ইখলাস। এই সূরার ভিতরে আল্লাহর একত্ববাদ আল্লাহ বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ এই সূরার ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। আর বর্ণনা করে আল্লাহ বলছেন যে তোমার অন্তরকে আল্লাহর একত্ববাদ দিয়ে পুরে দাও, ভরে দাও, এবং তাছাড়া সব অন্তরকে খালি করো। সেই জন্য ইখলাস, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হলো আমাদের অন্তরের ভিতরে যত বাতিল আকীদা, যত ভণ্ড মতবাদ, যত গলত বিশ্বাস অন্তরে আছে, যত গলত ইমানের বিপরীতে যত আছে, এই সমস্ত বাতিল মতবাদ অন্তর থেকে বের করে দাও। অন্তর থেকে কি করে দাও? বের করে দিয়ে একমাত্র আল্লাহর ইয়াকিন, আল্লাহর বিশ্বাস, আল্লাহর একত্ব, মহত্ব, প্রভুত্ব, শ্রেষ্ঠত্বকে তোমার অন্তরের ভিতরে জায়গা দাও, খালিস করে নাও। দ্বিতীয় কারণ, এজন্য ইখলাস। 3 নম্বর কারণ হলো আল্লাহর সর্বপ্রকার অংশীবাদিতা থেকে তোমার অন্তরকে খালি করো, মুক্ত করো। কি করো? অন্তরকে আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করা থেকে, অংশীবাদিতা থেকে পরিপূর্ণ চূড়ান্ত পর্যায়ে নিজের অন্তরকে সাফ, পাক, পরিষ্কার এবং খালি করো। এই জন্য আর এই খালি করার কথা এবং এই কথা এই সূরা ইখলাসের ভিতরে রয়েছে দেখেই এই সূরার নাম সূরা ইখলাস। সূরা ইখলাস কেন নাম? 3টি কারণ বললাম। এই 3টি কি কারণ? আরো কারণ আছে, আরো অনেকটি কারণ আছে। যাই হোক, এই 3টি আমাদের অন্তরে একমাত্র খালিস দিলে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদকে মানতে হবে। তাওহীদ মানেই দিলের ভিতরে একত্ববাদের বিশ্বাসকে আনা, তাই না? একত্ববাদের বিশ্বাসকে আনা। এবার এই সূরার ভিতরে আল্লাহ কি করছেন? আল্লাহর পরিচয় পরিপূর্ণভাবে তুলে ধরছেন। এটা তো বলছি শুরুতে, আল্লাহর পরিচয় তুলে ধরছেন। এবার আমাদের জানা দরকার যে একটা বস্তুকে যদি আমরা চিনতে চাই, কিভাবে চিনব? আপনি যদি আমাকে চিনতে চান, কিভাবে চিনবেন? কোনো বস্তুকে যদি চিনতে চান, কিভাবে চিনবেন? কোনো বস্তুকে, কোনো সৃষ্টিকে চিনার উপায় হলো 4টা। কয়টা উপায়? 4টা। তাফসীরে আজিজের ভিতরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাহেব বলেন যে কোনো বস্তুর পরিচয় পাইতে হলে, তাকে চিনতে হলে 4টি উপায়ে চিনা যায়। কয়টি উপায়ে? 4টি। নাম্বার 1, সেই বস্তুর উপাদান সম্পর্কে জ্ঞাত হওয়া। সে বস্তুর উপাদান সম্পর্কে কি হওয়া? জ্ঞাত হওয়া। উদাহরণস্বরূপে আমি চা চিনি, যদি চা একটা বস্তু, আমার চা কাকে বলে আমাকে চিনতে হবে। তাহলে কি জানতে হবে? চার ভিতরে উপাদান কয়টি আমাকে চিনতে হবে। কি কি লাগে? পানি লাগে, চিনি লাগে, চাপাত লাগে, কোনো জায়গায় দুধও লাগে, তাহলে এটা হলো 4 উপাদান, তাই না? সাধারণ ভাষায় আমি বোঝার জন্য বলছি, মূল উপাদান না হলেও আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। চা গঠিত হয় 4টে দিয়ে, চা গঠিত হয় এই 4টা দিয়ে। আপনি পানি চিনলেন, চিনি চিনলেন, চাপাত চিনলেন, দুধ চিনলেন, তার মানে 4 উপাদানকে আপনি চিনে নিলেন। এইভাবে প্রত্যেক বস্তুকে চিনতে হলে তার উপাদান জানতে হয়। কি জানতে হয়? উপাদানে জানেন। এবার আল্লাহর তো কোনো উপাদান নেই। আল্লাহ যখন সৃষ্টি নেয় তখন তার উপাদান থাকবে। তাহলে এই মাধ্যমে আল্লাহকে চেনা সম্ভব না। উপাদানের মাধ্যমে আল্লাহকে চেনা কি না? সম্ভব না, কারণ উপাদান তো নেই সেখানে। আল্লাহ তো শুরু থেকে আছেন, চিরকাল থাকবেন, তিনি অনন্ত অনাদি। আল্লাহর কোনো অন্ত নেই, আল্লাহর কোনো আদি নেই, শুরু নেই এবং শেষ নেই। আল্লাহ তো মাখলুক না, তিনি তো খালিক। মাখলুক সে গঠিত যে হয়, যে সৃজিত হয়, যে বনে, তার সে উপাদান থাকে। যে বানায় তাকে উপাদান লাগে নাকি? তাহলে আল্লাহ তো খালিক। আল্লাহকে চিনার জন্য উপাদান এই প্রকারে আমি আল্লাহকে চিনতে পারবো না, এটা ক্যান্সেল গেল। দ্বিতীয় উপায় কি? দ্বিতীয় উপায় হলো আকৃতিতে চিনা। কিসেতে চিনা?
আকৃতি, গঠন, চেহারা। যে আমি কাক, যেমন আমার নাম আব্দুর রশিদ, আপনারা আমাকে যদি চিনতে চান তাহলে আমার আকৃতিতে সে চিনবেন। আপনারা আকৃতিতে চিনবেন না আমার, যে এই মানুষটা দেখতে এমন দেখা যায়, আকৃতিতে চিনবেন। তাহলে কোনো বস্তু চিনতে হলে আকৃতিতে চিনা লাগে। আল্লাহ তো আকৃতি থেকে, আকৃতি হয় যার শরীর আছে। কি আছে? যার শরীর আছে। যার কোনো শরীর নাই তার কোনো আকৃতি নাই। এবার বলবেন যে হাওয়া, এক তো দেখি না, এর কি আকৃতি আছে? আছে, আরো আকৃতি আছে, কিন্তু এর আকৃতিটা সূক্ষ্ম, এর আকৃতিটা সূক্ষ্ম, একদম সূক্ষ্ম 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 তর এটা। সেই জন্য চোখে দেখা যায় না। সেই জন্য কি যায় না? চোখে দেখা যায় না। আসলে মানুষ, এটা অন্য একটা বিষয় গেল, আমি ওইদিকে চাই না। একটা বস্তু চিনতে হলে কি দরকার আমাদের? আকৃতি। চারটি বস্তু লাগে। 2 নম্বর হলো কি? আকৃতিতে চিনতে হবে। কিসেতে চিনতে হবে? কঠিন হইতেছে আমার কথা আপনাদের কাছে? আকৃতিতে চিনতে হবে। কিসের মাধ্যমে? আকৃতিতে চিনবো। আল্লাহ তো জিসিম নাই, আল্লাহ জিসিম থেকে পাক, আকৃতি থেকে পাক, তাহলে চিনবো কিভাবে? এটাও তো চলে গেল, এই মাধ্যমে চেনা সম্ভব না। 3 নম্বর মাধ্যম হলো কারক সম্পর্কে জ্ঞাত হওয়া। কি সম্পর্কে? কারক সম্পর্কে। কারক, এই বস্তুর খালিককে, এর কর্তাকে, ধর্তাকে, হর্তাকে, নির্মাতাকে, এ যদি আমরা কারক যদি জানি তাহলে আমরা সে বস্তু কি করি? আমরা চিনতে পারি। এর মূল ইল্লত, কারণ কি, উৎস কি, এটা জানলে আমরা চিনি না, চিনতে পারি। কিন্তু উৎস তো, আল্লাহর উৎস তো জানা নেই। আল্লাহর উৎস তো, উৎস নাই তো, আল্লাহ জানবেন কোন থেকে? আল্লাহ মূল, শুরু থেকেই আল্লাহ। তাহলে এই 3 নম্বর কারণ, কারক, এর মাধ্যমে আল্লাহকে আমরা জানতে পারি না। 4 নম্বর কারণ হলো বৈশিষ্ট্যে চেনা। কিসে চেনা? বৈশিষ্ট্যে চেনা, গুণাগুণে চেনা, সিফাতে চেনা। এই সিফাতে আল্লাহকে আমরা চিনতে পারি। সিফাতে আল্লাহ কি করি? আমরা চিনতে পারি, পারি না। এই জন্যই আল্লাহ সূরা আলী ইমরানে বলছেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্যই তো আল্লাহ বলছেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কি করো তোমরা? এখানে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে জ্ঞানীর পরিচয় দিতে গিয়ে বলছেন, ওখানে যে জ্ঞানী কারা, জ্ঞানী কারা সে সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা জ্ঞানী যারা কি করেন? আসমান জমিন আল্লাহর সৃষ্টি, এর ভিতরে সে চিন্তা ফিকির করে। গাছ, বৃক্ষ, তরুলতা, কীট পতঙ্গ, পোকামাকড়, এই যে জমিন, এই যে আকাশ, গোটা পৃথিবীর শৃঙ্খল পরিচালনা বিভাগ, এই যে নিজাম যে পরিচালনা হয়েছে, বিভিন্ন দিকে সে চিন্তা বিবেচনা করে, গভীর গবেষণা করে। গবেষণা যারা করে মহাজ্ঞানী, আর এরাই হলো আল্লাহর প্রিয়। এরাই হলো আল্লাহর প্রিয়। এর দ্বারা আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহকে চিনতে হলে আল্লাহর সৃষ্টির উপরে গবেষণা করতে হবে। কি করতে হবে? গবেষণা করলে আপনি, আল্লাহ যত গবেষণা করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে, তত আপনি আল্লাহর পরিচয় পাবেন। তত আল্লাহর কি পাবেন? পরিচয়। আমি যত গবেষণা করব তত আল্লাহর আমি পরিচয় পাবো। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সৃষ্টির ভিতরে তারা কি করে? গবেষণা করে। তারা কি করে? গবেষণা করে। এর ভিতরে ইঙ্গিত রয়েছে যে আল্লাহকে চিনতে হলে বৈশিষ্ট্যে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে বৈশিষ্ট্যে, গুণাগুণে চিনতে হবে। তাহলে আর এই গুণাগুণের কথাই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আনছেন। কারণ আল্লাহকে আমি কেন বলছি এত লম্বা কথা বলার উদ্দেশ্য আমার একটাই, কাফেররা জিজ্ঞেস করছে আল্লাহ কি, মুশরিকরা জিজ্ঞেস করছে আল্লাহ কি, আল্লাহর সংজ্ঞা তারা চাইছেন। আল্লাহর নবী আল্লাহ তার উত্তরে সংজ্ঞা না দিয়ে কি বলছেন? বৈশিষ্ট্যগুলো বলছেন। কেন? যে দেখো, তোমরা যে প্রশ্ন করছো, শতবারও যদি আমি তোমাদেরকে বলি, হাজার হাজার বার যদি বলি, বিশাল ভেঙ্গে ভেঙ্গে একদম টুকরো টুকরো করে যদি বলি, বিশাল বিশ্লেষণ করে যদি বলি, তোমাদের মস্তিষ্ক, ব্রেন এত শক্তি রাখে না বুঝার, বুঝবে না তোমরা। হ্যাঁ, কিভাবে কথা বুঝবো না? আল্লাহ বললে বুঝবো না হলো নাকি? বাচ্চা ছেলে কমানের ক্লাসে পড়ে, কমানের ছেলে আপনি 10-এর গণিত দেন তাকে, ক্লাস সে কমানে পড়ে, 1 2 3 এগুলো চিনে না সে। ওকে আপনি বীজগণিত দেন, পাটিগণিত দেন, কালি এগুলা দেন তার সামনে, যে ধরো করো তুমি এনে, অবশ্যই সারাদিন যদি বুঝান, 2 মাস যদি বুঝান, 1 2 3 জানে না কিন্তু পাবে সে
কখনো পাবে না। সে ধীরে ধীরে আস্তে আস্তে উপরে গিয়ে একটা বুঝ সৃষ্টি হয়। একটা বুঝ কি হয়? সৃষ্টি হয়। প্রথম ক্লাসের ভিতরে পড়ানো এই জন্য পড়ায় দ্বিতীয় ক্লাসের বুঝ সৃষ্টি করার জন্য। যখন সে দ্বিতীয় ক্লাসে যায়, সে সারা বছর পড়ার পরে তৃতীয় ক্লাসের পড়ার জন্য তার বুঝ সৃষ্টি হয়ে যায়। সে খুদ বখুদ আপনা আপনি বোঝা শুরু করে। বুঝে না, বুঝাইলে বুঝে না, কারণ বুঝটা আগের ক্লাসে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহকে, আল্লাহর জাতকে চেনার জন্য, আল্লাহর সংজ্ঞাকে বোঝাবার জন্যে গোটা সৃষ্টির ভিতরে কোনো মানুষের কি নেই? মস্তিষ্ক নেই, ব্রেন নেই, বিবেক নেই যে আল্লাহর সংজ্ঞাকে বুঝবে। তাহলে আল্লাহকে চিনব কিভাবে? আল্লাহকে চিনতে হবে বৈশিষ্ট্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? সিফাতের মাধ্যমে, গুণাগুণের মাধ্যমে, আল্লাহর নামের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে, কর্মের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। আর সেই কথাই এই সূরার ভিতরে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছেন। সূরা শুরুর প্রথম আয়াতটি হলো আল্লাহু আহাদ, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন নবীকে, কুল, হে নবী আপনি বলুন। কি বলছেন? কুল, আপনি বলুন। হুয়া, তিনি, হুয়া মানে তিনি, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হুয়া মানে তিনি। তিনি শব্দটা কি? আমরা সকলেই জানি সর্বনাম না এটা? তিনিটা সর্বনাম না? আর সর্বনাম ব্যবহার হয় বিশেষের হলনি। নামের পরিবর্তে সর্বনাম আসে, তাই না? নাম সর্বনাম, নামের জায়গায় এসে সর্বনাম, বিশেষের জায়গায় এসে সর্বনাম। আগে বিশেষ্য আছে, তারপরে সে সর্বনাম আসে। আগে সর্বনাম তারপরে নাম, এটা গ্রামারে ব্যাকরণের ভুল, তাই না? আগে তার নাম থাকতে হবে, আগে বিশেষ্য থাকতে হবে, তারপরে সর্বনাম আসবে। কিন্তু আল্লাহ এখানে কি বললেন? হুয়া, আগেই সর্বনাম। কেন? কারণ এক শ্রেণীর লোক আছে বিশ্বের ভিতরে এমন, যাদেরকে আল্লাহর পরিচয় লাগে না, আল্লাহর প্রেমে আগের থেকেই তারা আল্লাহকে চিনে, আগের থেকেই তারা আল্লাহকে আগের থেকেই চিনে। তাদের জন্য শুধু ইশারাটুকু বাকি। হে মুহাম্মদ, তুমি কোন আল্লাহর কথা বলছো? আমি যে আল্লাহর প্রেমে পাগল, আমি যে আল্লাহর প্রেমে হাবুডুবু খাই, যে আল্লাহর সাথে আমি আগের থেকে পরিচিত, সে আল্লাহর কথা কি তুমি বলছো? যখন তাকে বুঝাবার জন্যে আল্লাহ বলছেন হুয়া, হাহা, তাদের কথাই আমি বলছি, সেই জাতের কথাই বলছি যার সাথে তুমি আগের থেকেই পরিচিত। তারপরে আয়াত কি? আল্লাহু আহাদ। কুল হুয়া আল্লাহু আহাদ। আল্লাহ মানে তো আল্লাহ, এটা আল্লাহর জাতি নাম। আল্লাহটা আল্লাহর জাতি নাম। আহাদ মানে একক। আহাদ মানে একক। এক অর্থও করতে পারবেন, আসল মূল শুদ্ধ অর্থ হলো একক। কেন? ওয়াহিদ মানে এক, একক হলো বিশেষণের একটা, আহাদ একটা বিশেষণ, তার মানে বিশেষণীয় বিশেষ্য। আর হলো আপনার ওয়াহিদ হলো সংখ্যামূলক বিশেষণ, যার জন্য আল্লাহ আহাদের মূল আসল অর্থ হলো আল্লাহ একক। আল্লাহ একক, একের বৈশিষ্ট্যওয়ালা। একক মানে একের বৈশিষ্ট্যওয়ালা, একের গুণাগুণ এর ভিতরে রয়েছে। আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ এক কিসে এক? আল্লাহু আহাদুন ফি উলুহিয়্যাতিহি ওয়া রুবুবিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ যে এক, কিসে এক? আল্লাহ যে একক, কিসে একক জানতে হবে না আমাদেরকে। আমরা শুধু জানি কি আল্লাহ এক। এক তো বুঝলাম, বলে নাই তো, শুধু এক কিসে বলছে না, কিসের মধ্যে এক তিনি, তা কি বলছে এখানে? তাফসীরের ভিতরে লেখেন যে আল্লাহু আহাদুন ফি উলুহিয়্যাতিহি ওয়া রুবুবিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ একক উলুহিয়্যাতের ভিতরে, আল্লাহ একক রুবুবিয়্যাতের মধ্যে, আল্লাহ একক আসমা ও সিফাতের মধ্যে। আসলে তাওহীদ হলো তিন প্রকার। তাওহীদ কয় প্রকার? তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। আমরা যে বলি না তাওহীদ, তাওহীদ, তাওহীদ তিন প্রকার। একটা হলো তাওহীদে উলুহিয়্যাত, নাম্বার 2 তাওহীদে রুবুবিয়্যাত,
নাম্বার 3 তৌহিদে আসমা ও সিফাত। এই 3 প্রকার তৌহিদই আল্লাহু আহাদুনের মধ্যে এসে গেছে। 3 প্রকার তৌহিদই আল্লাহু আহাদুনের মধ্যে এসে গেছে। আল্লাহু আহাদ মানে কিসে আহাদ? ফি উলুহিয়াতিহি, উলুহিয়াতের মধ্যে। উলুহিয়াতের মধ্যে আহাদ মানে, উলুহিয়াতের মধ্যে আহাদ মানে যে ইলাহুন তোমরা জানি সকলেই, ইলা মানে কি? মাবুদ। মাবুদিয়তের মধ্যে, উপাস্য হওয়ার মধ্যে আল্লাহ একক। কি হওয়ার মধ্যে আল্লাহ একক? উপাস্য হওয়ার মধ্যে একক। উলুহিয়াতের মধ্যে যাবতীয় বস্তু এসে যায়। উলুহিয়াতের মধ্যে বিশাল সব বস্তু প্রায় এসে যায়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যা যা আসে, উলুহিয়াতের মধ্যে তাই তাই আসে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আসে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিপদে উদ্ধারকারী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সৃষ্টিকর্তা আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মালিক আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সংরক্ষক আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সংহারকও আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে রিজিক দাতা কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে জীবকদাতা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে গোটা পৃথিবীর পরিচালনা করেনেওয়ালাই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে গোটা সৃষ্টির সংরক্ষক হর্তা কর্তাও আল্লাহ। সব কিছু লা ইলাহার মধ্যে এসে যায়। লা ইলাহার মধ্যে সব কিছু আসে। বলবেন হুজুর কিভাবে আসে? কিভাবে যদি বলি তাহলে আজকের সময় এটির মধ্যে চলে যাবে। কিভাবে আসে দলিল দিতে হবে এখন আমাদেরকে। কিভাবে আসে? সব লা ইলাহার মধ্যে এসে যায়। তাহলে আল্লাহু আহাদুন ফি রিজকিহি, উলুহিয়াত না এটা? আল্লাহু আহাদুন ফি খালকিহি, আল্লাহু আহাদুন ফি আফআলিহি, সব এর মধ্যে এসে যাবে। সব এর মধ্যে এসে যাবে। আল্লাহ ওয়াহিদ উলুহিয়াতের মধ্যে। উলুহিয়াতের একটা দুটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে পেশ করলাম। দ্বিতীয়, আল্লাহু আহাদুন ফি রুবুবিয়াতিহি, আল্লাহ আহাদ একক কিসের মধ্যে? রুবুবিয়াতের মধ্যে, রব হওয়ার মধ্যে। রব বলা হয়, রব বলে যিনি ধীরে ধীরে আস্তে আস্তে একটা ছোট থেকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেয় তাকে বলে রব। তাকে কি বলে? রব। একদম ছোট, একদম নিচে, যেমন বাচ্চা বুলান, বাচ্চা ছেলে মেয়ে, ওদেরকে ছোট থেকে ধীরে 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 আসতে আমরা কি করি? পালতে পালতে পালা পোষা করে করে এমন একটা পর্যায়ে আমরা তাদেরকে ছেড়ে দেই যে তখন যা ইচ্ছা সে তাই করতে পারে। পারে না? শুরুতে হাঁটতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। একে বলে রব। এই যে আপনি যে তাকে যে পরিচালনা, পোষা, এই যে পালন পোষণ যে করতেছেন, লালন পালন যে করছেন, এই লালন পালনটাকে রব বলে, তরবিয়ত বলা হয়। রব যে পালে তাকে কয় রব, যে পালে তাকে বলে রব। কিন্তু আল্লাহ রব এই জন্য যে গোটা সৃষ্টি সব কিছুকেই তিনি পালেন। তিনি পালেন না? এমন কোনো মাখলুক নাই যেটা আল্লাহর রুবুবিয়তের থেকে বাইরে আছে। কি কোনো কিছু নেই, সব আল্লাহর রুবুবিয়তের মধ্যেই পড়ে। এবার আল্লাহ কি? আল্লাহু আহাদুন ফি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সিফাতেও একক, তার নামেও একক। আল্লাহ সিফাতে একক। আল্লাহর 7টি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য গোটা সৃষ্টি আর কারো মধ্যে নেই। মানে 7টি সিফাত আল্লাহর এমন রয়েছে যে সিফাত আর সৃষ্টির কোনো বস্তুর মধ্যে নেই। রহম, দয়া করা, এটা আল্লাহ দয়া করেন। এই সিফতটা মাখলুকের মধ্যেও পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায় না? মাখলুকের মধ্যে পাওয়া যায় কম, আর আসল মূল পাওয়া যায় আল্লাহর কাছে। এতটুকু পার্থক্য করে এখানে। আমাদের রহম এটা হলো মখলুক, আর আল্লাহর রহম হলো খালিক। আল্লাহর রহম হলো খালিক। খালিক আর মখলুকের পার্থক্য, তাই না? খালিক আর মখলুকের পার্থক্য। কিন্তু রহমের সিফতটা আমাদের কাছে পাওয়া যায় না? হ্যাঁ, প্রত্যেক সৃষ্টির মধ্যে পাওয়া যায়। এই ধরনের সিফত না, যে সিফতটা একমাত্র আল্লাহর কাছে পাওয়া যায়, আল্লাহ ছাড়া কারো কাছে পাওয়া যায় না। আল্লাহ ছাড়া কারো কাছে কি যায় না? পাওয়া যায় না। সেই 7টা সিফতের মধ্যে 1 নম্বর হলো হায়াত। 1 নম্বর কি?
হায়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা বাকারা আয়াত নম্বর 255। এর ভিতরে কি বলছে? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাই মানে চিরঞ্জীব, হাই মানে চিরঞ্জীব, যিনি চিরকাল আবাদান এবং শুরু থেকে শেষ পর্যন্ত যিনি জীবিত, আগেও ছিলেন, এখনো আছেন, চিরকাল থাকবেন, যার কাছে মরণ নেই, যিনি চিরঞ্জীব, সে হলেন হাই। এই সব সময় জীবিত থাকা একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য। হামেশা ছিলেন, হামেশা থাকবেন। এই সিফতটা আরো কার কাছে পাওয়া যায়? না। কে কাছে পাওয়া যায়? আর কারো কাছে পাওয়া যায় না। আবার সব এই আকাশ পাতাল যা দেখি আল্লাহ বানানোর পরে সে হয়েছে, বানানো আগে কি ছিল? ছিল না। তাহলে আল্লাহ ছিলেন, আছেন, চিরকাল থাকবেন, এটা হলো হাইয়ুন। এই সিফাতটা হায়াত থাকাটা, জীবিত থাকাটা একমাত্র আল্লাহর নিজস্ব বৈশিষ্ট্য। 2 নম্বর সিফাত হলো ইলম। 2 নম্বর সিফাত ইলম। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, যা কিছু হয় হবে, সব আল্লাহর ইলমের মধ্যে আছে। সব আল্লাহর কিসের ভিতরে আছে? ইলমে আছে। আল্লাহর ইলমের বাহিরে কোনো কিছু নেই। আল্লাহই হলেন একমাত্র আলিম, আল্লাহই হলেন একমাত্র আলিম। 3 নম্বর সিফাত আল্লাহর কুদরত। 3 নম্বর সিফাত কি? কুদরত, ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত বস্তুর উপরেই ক্ষমতাশীল। এনে আলা কুল্লি শাইইন, শাইউন বলছেন, শাইউনের মধ্যে আল্লাহ নেই। শাইউনের মধ্যে কেন নেই? আল্লাহ নেই। কেন বলছি কথাটা? কেউ যদি আপত্তি করেন যে আল্লাহ যদি এতই পারেন, তাহলে আল্লাহ কি পারেন না আর অন্য একটা আল্লাহ বানাতে? আল্লাহ যদি এতই পারেন, তাহলে আল্লাহ কি পারেন না অন্য একটা আল্লাহ বানাতে? যদি বলেন না পারে না, তাহলে ক্ষমতা কই তার? বলবে না, কিছু মানুষে বলতে পারে, কই তাহলে ক্ষমতা কই? দেখুন, আল্লাহ যদি আর একটা আল্লাহ বানাইলো কাকে? ওই আল্লাহকে বানান লাগলো না? যাকে বানান লাগে সে আল্লাহ হতে পারে না। যাকে বানান লাগে সে কে হতে পারে না? আল্লাহ হতে পারে না। আল্লাহ যদি বানান, সে আল্লাহ থাকবে না, মখলুক হবে। কি হবে? মাখলুক হবে। আর এখানে সাইয়ুন বললে আল্লাহ ছাড়া অন্য সমস্ত বস্তুর উপরে আল্লাহর ক্ষমতা রয়েছে, সেটা বলছেন এখানে। সব বস্তুর উপরে আল্লাহর কি রয়েছে? ক্ষমতা, অধীন, দক্ষতা, আল্লাহর কর্তৃত্ব অধীনে সব কিছুই রয়েছে। 4 নম্বর সিফত হলো ইরাদা। 4 নম্বর সিফত কি? ইরাদা, ইচ্ছা করা, মাশিয়াত। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলেন 16 নম্বর আয়াত, ফাআলুল লিমা ইউরিদ। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। আল্লাহকে বাধা দেওয়ার, পরামর্শ দেওয়ার, আপত্তি অভিযোগ তোলার কেউ নেই। আছে কেউ? আছে কেউ? আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এটা 4 নম্বর সিফাত। 5 নম্বর হলো সামউন, অর্থাৎ আল্লাহ শ্রবণকারী। সামিউন, শোনা, এই শ্রবণ ক্ষমতা। ইন্নাল্লাহ সামিউন আলিম, চূড়ান্ত পর্যায়ের আল্লাহ শুনে। আমরা শুনি, সেই শব্দ, আমরা যদি শব্দ না হয় শুনতে পারি না। শুনতে পারি, শব্দ লাগে আমাদের শোনার জন্য। আল্লাহর শোনার জন্য শব্দও লাগে না। আল্লাহর শোনার জন্য কি লাগে না? শব্দ লাগে না। দেখুন, আমাদের অন্তরের ভিতরে কথা আছে। এই কথাটা আমাদের অন্তরেই রয়েছে। কথা রয়েছে যেমন, যে নামাজ শেষ হলেই কেউ বলবেন আমি স্কুলে যাবো, কেউ বলবেন আমি বাজারে যাবো, কেউ বলবে আমার একটা দাওয়াত আছে। এই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে আছে। আছে না? আছে, কিন্তু কথা আছে। এই কথাকে বলে কালামে নফসি। এই কথা কি বলে? কালামে নফসি বলে। আপনার অন্তরে থাকা কথা, এটাই তো মূল কথা। এবার সেই কথাকে আপনি পোশাক পরাইলেন, সেই পোশাকটা কি? শব্দ। সেই কথাটাকে কি পরাইলেন আপনি? শব্দের পোশাক পরাইলেন। কেন পরাইলেন? কেন পরাইলেন? আপনার মনের কথাটাকে অন্যকে বোঝাবার জন্য, বলার জন্যে, আপনার ভাব, আপনার মনের ইচ্ছা,
আকাঙ্ক্ষা, কল্পনা জল্পনা অন্যের সামনে পেশ করবার জন্য শব্দের পোশাক পরাইলেন। যদি না দরকার যদি না পড়ে আপনি বলতেন কাউকে, আপনার কথা আপনার কাছেই থেকে গেল। এই যে আমি বলতেছি, কেন বলছি? বলার উদ্দেশ্য আপনাদেরকে শোনানো, বলার উদ্দেশ্য শোনানো। এই কথাগুলো আমার ভিতরে আগের থেকেই রয়েছে, এমন না যে আমি বলছি দেখে আমার কাছে আসছে, তেমন কি আমি বলছি দেখে আসছে কি তেমন না, আমার কাছে অন্তরে আগের থেকেই আমার কাছে আছে। আপনাদেরকে শোনানো উদ্দেশ্য, এই জন্য সেই কথাগুলো আমি শব্দের পোশাক পরিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এটাই না কঠিন হইতেছে আমার কথা? এটাই তো এই শব্দ। তাহলে আল্লাহ সব, আল্লাহর শোনার জন্য কি লাগে না? শব্দ লাগে না। আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু শুনেন, কোনো ভাষা লাগে না। ভাষা তো মখলুকের জন্য, ভাষা তো কার জন্য? মখলুকের জন্য লাগে ভাষা, আল্লাহর জন্য কোনো ভাষা লাগে না। শব্দ ছাড়াই যে আল্লাহ বুঝেন, সে আল্লাহর ইংরেজি আর উর্দু ফার্সি না দরকার নেই তো, কোনো কিছুর কি নাই, কোনো কিছুর দরকার নেই। আল্লাহ শব্দ ছাড়াই শুনেন, শব্দ ছাড়াই শুনেন। 6 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর বাসারুন, আল্লাহ বসির হওয়া, দেখনেওয়ালা, দেখার জন্য সর্বশ্রেণীর বস্তু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো কিছু নেই, দৃশ্য হোক লুপ্ত, কোনো কিছু নেই আল্লাহর কাছে গুপ্ত, সব আল্লাহ দেখেন। দেখেন না আল্লাহ তাআলা? আমরা বেশি দূরে হইলে দেখতে পারি না, বেশি নিকটে হইলে দেখতে পারি না। দেখার জন্যে একটা ভারসাম্যমূলক দূরত্ব আমার দরকার। বেশি দূরেও দেখতে পারি না, বেশি নিকটেও দেখতে পারি না, কিন্তু আল্লাহর জন্য তা কিচ্ছুই লাগে না। চাই দূরে থাকেন, বগলে থাকেন, আল্লাহর কাছে কেউ তো দূরে নেই, আল্লাহর কাছে কেউ কি নেই? দূরে নেই। ইন্নাল্লাহা মা'না, আল্লাহ বিভিন্ন আয়াতে বলছেন যে আল্লাহ সবসময় বান্দার কি থাকে? কাছেই থাকে। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন নবীকে, নবী যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আপনি বলবেন আমি তার নিকটেই আছি। আমি কোথায় আছি? নিকটেই আছি। আল্লাহ নিকটে অবশ্যই আছেন, কিন্তু আল্লাহর শোনার জন্য, দেখার জন্য কোনো মাধ্যম লাগে না, সব কিছুই পরিপূর্ণভাবে দেখেন। কিন্তু এই সিফতটা কিন্তু মখলুকের মধ্যে নাই। আছে কি? নাই। 7 নম্বর বৈশিষ্ট্য হলো কালাম। 7 নম্বর বৈশিষ্ট্য কি? কালাম মানে কথা বলা। কথা বলা মানে কি? কথা বলা হইল যে আল্লাহ যে কথা বলেন, আমাদের কথা কি হয়? চিরকাল না। এই যে বললাম শেষ হলো, আমি বলছি শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু আল্লাহর কথা শেষ হয় না। কি হয় না? শেষ হয় না, ধ্বংস হয় না। আল্লাহ যেমন ধ্বংস হন না, তেমনও আল্লাহর কথাও কি হয় না? কালামও ধ্বংস হয় না। তাহলে এই সিফত আর এর মধ্যে আছে। এই কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম। এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা যেমন লেখছি শব্দের একটা আল্লাহর নবীকে দিয়েছেন, আল্লাহ এই শব্দটাও দিয়েছেন, এর ভিতরে লুকায় আছে আল্লাহর কালামে নফসি, ধ্বংস হয় না। কি হয় না? ধ্বংস হয় না। এটা একটা লম্বা আলোচনা। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহু আহাদ, আল্লাহ এক, কিসের ভিতরে? ফি সিফাতিহি, সিফাতের মধ্যে। আল্লাহর সমস্ত সিফতের থেকে 7টা সিফত আমি তুলে ধরলাম, যে 7টা সিফত আল্লাহর নিজস্ব সিফত। তার মানে আল্লাহু আহাদুন ফি ইলমিহি, আল্লাহ একক ইলমের দিক দিয়ে। আল্লাহু আহাদুন ফি হায়াতিহি, আল্লাহ একক হায়াতের দিক দিয়ে। আল্লাহু আহাদুন ফি কুদরাতিহি, আল্লাহ একক ক্ষমতার দিক দিয়ে। আল্লাহু আহাদুন ফি ইরাদাতিহি, আল্লাহ একক ইচ্ছার দিক দিয়ে। আল্লাহু আহাদুন ফি সামঈহি, আল্লাহ একক শ্রবণের শক্তির দিক দিয়ে। আল্লাহু আহাদুন ফি বাসারিহি, আল্লাহ একক দৃষ্টি শক্তির দিক দিয়ে। আল্লাহু আহাদুন ফি কালামিহি, আল্লাহ একক কথার দিক দিয়ে, কালামের দিক দিয়ে। আমি কিছু উদাহরণে বলে যাচ্ছি, বিশাল লম্বা আলোচনা। তাহলে আল্লাহর সিফাত, আর সিফাতের সাথে সাথে নামগুলো রয়েছে। সিফাত কি? শোনা, যে শুনে তাকে সামেউন বলে। সিফাত দেখা, যে দেখেন তাকে বাসিরুন বলে। আল্লাহ সিফাত কালাম, তার সিফাতি নাম হলো মুতাকাল্লিম। সিফাতি নাম হলো মুতাকাল্লিম। আল্লাহ কি করেন? ইচ্ছা করেন, যা ইচ্ছা তাই করেন।
সিফাত হলো ইরাদা, সিফাতি নাম হলো মুরিদ, সিফাতি নাম হলো মুরিদ। আল্লাহর ক্ষমতা, আল্লাহর সিফাত কুদরত, আর সিফাতি নাম হলো কাদির, সিফাতি নাম হলো কাদির, আলিম, হাই, এগুলো সিফাতি নাম। আল্লাহু আহাদুন ফি সিফাতিহি ওয়া আসমাইহি, আল্লাহ একক নামের দিক দিয়েও এবং সিফাতের দিক দিয়েও। তাহলে এই আল্লাহ আহাদুনের ভিতরে কয়টি তৌহিদ আছে? 3 প্রকারের। কয় প্রকারের? 3। একটি হলো আল্লাহু আহাদুন, আল্লাহ এক, রুবুবিয়্যতের মধ্যে এক, উলুহিয়্যতের মধ্যে এক, এবং আসমা ও সিফাতের মধ্যে আল্লাহ কি? এক। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ কি? সামাদ মানে কি? সামাদ বলা হয় সেই সত্তাকে, সেই জাতকে যার নিজস্ব কোনো প্রয়োজন নেই। সামাদ কাকে বলে? যার নিজস্ব কোনো কি নেই, প্রয়োজন নেই, কিন্তু গোটা সৃষ্টির যে প্রয়োজন মিটায়, গোটা সৃষ্টি যে প্রয়োজন মিটায় তা কি বলে? সামাদ বলে। যে নিজে অমুখাপেক্ষী কিন্তু সকলেই তার মুখাপেক্ষী। সামাদ শব্দের অর্থ যিনি নিজে কি? অমুখাপেক্ষী, গোটা সৃষ্টি তার মুখাপেক্ষী। গোটা সৃষ্টি তার কাছে নত হতে, তার কাছে নিজের স্বীকার করতে, নিজের তার কাছে আনুগত্য স্বীকার করতে সে বাধ্য। এই জন্য বিভিন্ন জায়গায় এর অর্থ অনেকজনে অনেক করেছে। আল্লাহুস সামাদ মানে এমন সত্তা যার উপরে কোনো নেই, এমন সত্তা যার উপরে কেউ নেই, এমন নেতা যার নেতৃত্ব পরিপূর্ণ চূড়ান্ত, সকলেই যার মুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি পানাহার থেকে মুক্ত, বিপদে মানুষে যার কাছে সাহায্য পায় কিন্তু তার নিজস্ব কোনো প্রয়োজন নেই, এবং যিনি সকলের সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত, পবিত্র এবং নিষ্কলুষ, যিনি অজর, অমর, অক্ষয়, অজয়, যিনি অজর। এখন অজয় কাকে কয়, অমর কাকে কয়, এটা লম্বা আলোচনা। সেজন্য আল্লাহুস সামাদ এবং আল্লাহু আহাদ, এই দুইটার মধ্যেই যদি আমি বলি সম্পূর্ণ তৌহিদ এসে যাবে। এই দুটার ভিতরে সম্পূর্ণ তৌহিদ এসে যাবে। কথার সারাংশ হলো কি? এই সূরার ভিতরে আল্লাহ নিজেকে চিনাইছেন। চিনাইছেন কিভাবে? আমি তো বললাম। এবার আরেক প্রকারে চিনাইছেন। কিভাবে? আরেক প্রকারে কিভাবে চিনাইছেন? মানুষের ভিতরে কি কি থাকে? মানুষের ভিতরে ব্রেন থাকে, নফস থাকে, কলব থাকে, থাকে না এগুলো? এই প্রত্যেককেই একটা একটা করে আল্লাহ চিনাইছেন। নফসকে চিনাইছেন, কলবকে চিনাইছেন, সবাইকে চিনাইছেন। নফসকে কিভাবে চিনাইলেন? নফসের কাজ কি? নফসে কি চায়? নফসে চায় যে উত্তম থেকে উত্তম বস্তুকে তালাশ করবার জন্য চায়। তাই জানা নফসে যে উত্তমকে চায়। নফসে চায় 1 লাখ টাকা দেখছে আর ওই জায়গায় 1 কোটি টাকা পড়ে আছে, বলেন কোনটা নেবে? এখন 1 কোটি টাকা নেবে না 1 লাখ টাকা নেবে? কারণ সে ভালোটা চায়। 1 কোটি টাকা যদি দেখে, আবার দেখে ওই জায়গায় 5 কোটি টাকা পড়ে আছে, কোনটা নেবেন? 5 কোটি নিব না? 5 কোটি দিকে ধরবো। কেন? ভালো চাইও। একটা মেয়ের সাথে সুন্দর একটা তার লাভ হয়ে গেছে, দেখলো খুব সুন্দর, বিরাট ভালো লাগে। তারপরে দেখে আর একটা এর থেকে বেশি হুড়পুরি, একদম বিশাল সুন্দরী সব দিকে। ওই যে মার্গুলি, একে ব্রেকআপ করো, একসাথে সম্পর্ক কি করো? ছিন্ন করে এর সাথে ধরো। কেন? নফসে চাই না এটা? আমি নফসে চাই সেটা বলছি আমি। এইভাবে ভালো, উত্তম, শ্রেষ্ঠর দিকে চায়। যখন নফস শুনে আল্লাহু আহাদুন ফি রুবুবিয়াতিহি, রুবুবিয়াতের ভিতরেও আল্লাহ একক, আল্লাহু আহাদুন ফি সিফাতিহি, সৌন্দর্যের মধ্য দিয়ে এবং বিশালতার দিক দিয়ে, উদারতার দিক দিয়ে এবং ধন দৌলতের দিক দিয়ে, সার্বদিক দিয়ে আল্লাহ একক, আল্লাহর সমতুল্য নেই। তখন নফস যাকে চায় তাকে পাইছে। এখন নফসে আল্লাহকে তালাশ করে, আমরা বুঝি না। নফসে কাকে তালাশ করে? এই দৌড় পারতেছে। কেন দৌড় পারে জানেন? ও আল্লাহকে তালাশ করে। যখন সে আল্লাহকে পায় তখন আর কিছু লাগে না তার। ও ধীরে ধীরে সব সময় অপেক্ষায় থাকে শ্রেষ্ঠকে। যখন তার সঙ্গে আল্লাহর পরিচয় তুলে ধরা হয় তখন সে পাগল পারা হয়।
কেন হয়? সে চাইতেছে যে আল্লাহকে, সে টাকা পয়সা চায় না আসলে। আমরা তো ভাবছি যে টাকাই কোথায় যায় নাকি। যদি টাকাই যদি চাইতো তাহলে 1 লাখ দেখলে 1 কোটি কেন যায়? 1 কোটি দেখলে 5 কোটি দিকে কেন যায়? 5 কোটির দিকে আবার 10 কোটি দিকে কেন যাচ্ছে? সে তো তালাশ করে আছে উত্তম কে, শ্রেষ্ঠ কে। সে টাকার খাজানাকে তালাশ করতেছে, তাই না? সে তো টাকার খাজানাকে তালাশ করতেছে। এক সৌন্দর্য দেখে পাগল হলো, আবার আরেকটা দেখে পাগল হয়ে যায়, তারপরে আরেকটা দেখলে পাগল হয়, তারপরে আরেকটা দেখলে পাগল হয়। সে তালাশ করে সৌন্দর্যটাকে, সৌন্দর্যের উৎসকে তালাশ করে যে সৌন্দর্য কোত্থেকে আসতেছে। এইভাবে তালাশ করে যখন তার সম্মুখে আল্লাহর সৌন্দর্য যখন যে পায়, তখন সে আর লাগে না, আর তাকে লাগে না। এইভাবে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে নফসকে চিনাইছে। দেখো আল্লাহ কয় আল্লাহু আহাদুন আল্লাহু সামাদ, যে আল্লাহ এমন যে এর সমতুল আর কেউ নেই, কোনো দিক দিয়ে নাই। তাহলে চিনল না নফসে? নফসে চিনল না। তাহলে দ্বিতীয় মস্তিষ্ককে চিনাইছে। মস্তিষ্ক কি? মস্তিষ্কে তালাশ করে। মস্তিষ্ক তালাশ করে কি জানেন? মস্তিষ্ক তালাশ করে যে কোত্থেকে হলো এটা, এটার কারণ কি, কারক কি, এটা তালাশ করে না? তাই তালাশ করে না। ফ্যান দেখলেন, কে বানাইছে গো এটা? ফ্যানটা এটা তো ব্রেনে বলে যে কিভাবে হইলো, কে ঘুরে, কে এটা আলো, কে, এটা তো ব্রেনে কয় না সবসময়। ব্রেনে তালাশ করে কারণ ও কারক কে, কোত্থেকে হইলো, কিভাবে হইলো, এটা তালাশ করে না। ঠিক যখন সে, তার মানে ও কি তালাশ করে জানেন? ও তালাশ করে এটা যে আমি যেদিকেই তাকাই দেখি আরেকটার সাথে আরেকটা লিঙ্ক দেখি, এই লিঙ্কটা থামলো কোথায় গিয়ে। মানে লাইট জ্বলে কেন? বিজলি আছে দেখি, এই বিজলি কোত্থেকে? পানির থেকে। এই পানি কোত্থেকে? এইভাবে তো তালাশ করতে করতে যখন যায়, তখন যা দেখে আল্লাহুস সামাদ। তখন যায় কোনে? আল্লাহুস সামাদ। দেখে সমগ্র সৃষ্টির মূল সুতা এক সুতার সাথে এক জায়গায় বাঁধা। সবাই দেখে এই জায়গায় আসে, সব যখন এই জায়গায় আসে, কেন আসে? আল্লাহ সামাদ যে সকলের প্রয়োজন তিনি মিটান। আমরা মনে করি খালি খিদাই কোথায় আমাদের প্রয়োজন, নাকি? সবই তো প্রয়োজন। এগুলো সমস্ত প্রয়োজন তার কাছ থেকে মিটে, নিজস্ব তার কোনো প্রয়োজন নেই। নিজস্ব যদি প্রয়োজন থাকতো, তার প্রয়োজন মিটাবার জন্য কার কাছে যেতে হতো? যেহেতু আল্লাহর নিজস্ব কোনো কি নেই, প্রয়োজন নেই, মিটাবারই নেই, তিনি তো ক্ষমতাশীল, সব কিছুর অধিকারী তিনি। সেজন্য আল্লাহর কাউকে কার কাছে যাওয়ার দরকার পড়ে না, সকল সৃষ্টি তার কাছে যায়, সকল সৃষ্টি তার কাছে যায়। সময় কম, লম্বা আলোচনা সূরা ইখলাসের মধ্যে ভাবছিলাম যে আজকে শেষ করে দিব, কিছুই বলা হারলাম না, এবার হয়ে গেছে। এবার কলবেক, এটা বলে শেষ করে দিই আমি, আর লম্বা আলোচনা। কলব মানে তো দিল। এই দিলেও চায় আল্লাহকে ভালোবাসতে, মানে আল্লাহকে চিনতে চায়। আল্লাহ দিলেকেও চিনেছে এর ভিতরে। কিভাবে চিনাইছেন দিলেকে আল্লাহ তাআলা? যখন দিলের কাজ 4টা। দিলের কাজ কয়টা? 4টা। কি কি কাম করে? বিশ্বাস করে। বিশ্বাস করে না দিলে? মুহাব্বত করে। দিলে কি করে? মুহাব্বত করে। 3 নম্বর কাম কি দিলের? আশা করা। কি করা? আশা করা। 4 নম্বর কাজ ভয় করে। দিলে কি করে? ভয় করে। যখন সে শুনে আল্লাহু আহাদুন ফি কুদরাতিহি, এত আল্লাহর পাওয়ার, এই আল্লাহর পাওয়ারের সমতুল্য বলে কি পাওয়ারই নাই, তাহলে আল্লাহ দেখে ভয় খাবে না? ভয় খাবে না সে? দিলে ভয় খায়। যখন সে শুনে যে আল্লাহু আহাদুন ফি রাহমাতিহি, আল্লাহর সমতুল্য রহমত কেউ নাই, তখন সে পাগল হয় ভালোবাসবার জন্য। আল্লাহু আহাদুন ফি জামালিহি ফি কামালিহি, আল্লাহর জামাল ও কামালের মতো আল্লাহ একটা একক যখন সে জানে, তখন সে পাগল হয় প্রেম করার জন্য, মহব্বত করে সে। এবং যখন সে শুনে সমগ্র খিদা প্রয়োজন পূরণের মধ্যেও আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ বলে তার দরবার থেকে কাউকে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না, চাইলেই বলে দিয়ে দেন। আর না চাইলে নারাজ হন। না চাইলে কি হন? নারাজ হন। আছে কোনো দরবার এখন বিশ্বে না চাইলে নারাজ হবে? আরে বান্দা তুই চাস না কেন? নারাজ হয় না চাইলে। তখন কি হয়? সম্পূর্ণ আশা একমাত্র আল্লাহর সাথে কলবের হয়ে যায়। হায় হায়, এমন বলে সত্তা না চাইলে নারাজ হয় আর ই করে না। তাহলে বিশ্বাস, যে যেমনও বিশ্বাসঘাতকতা করে না, চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসের যোগ্য, তাকে তো সে বিশ্বাস করে। আর আল্লাহর সমতুল্য হচ্ছে আল্লাহ আহাদুন, বিশ্বাসের দিক দিয়েও আল্লাহ একক,
কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না, কারোর সাথে বেইনসাফি করে না, একদম চূড়ান্ত পর্যায়ের তিনি কি সামাদ। তাহলে কি হবে? মানুষ পাগল হবে না তাকে মহব্বত করার জন্য, বিশ্বাস করার জন্য, ভয় করার জন্য, আশা করার জন্য। সেই জন্য মানুষ কি হয়? পাগল হয়। এইভাবে সূরার ভিতরে আল্লাহ কি করছেন? মানুষকে কোনো সাইডে চিনান বাতিত নাই, শিরক সম্পর্কে বলছেন। যাই হোক, আল্লাহ পাক ভাবছিলাম শেষ করে দেব, বোধহয় আরেক সপ্তাহে বলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই ইখলাসের সহিত সূরা ইখলাসকে বুঝার, আমল করার এবং তৌহিদে থাকার তৌফিক দিন। সবাই বলে না।